গ্রিন ডের জন্য গ্রিন কালার ড্রেস বের করে রেখেছিলাম। তারপরে অভিকে বলেছিলাম চিপস নিয়ে আসতে, টিফিনে চিপস দেব। কিছুই হলো না আজকে। অভিকে বললাম যে জন্টির শরীরটা খারাপ, তো সর্দি হয়েছে, তুমি একটু ন্যাজিভিয়ানটা এনে দাও। ওর ঘুমাতে পারছে না। কালকে কি করলো, আনলো না। না আনার জন্য সারা রাত ও ঘুমায়নি। ভোর 5টার সময় ঘুমিয়েছে, সারা রাত জ্বালাতন করেছে। নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর ওর তো অস্বস্তি হচ্ছে, ঘুমাতে পারছে না। আর ভোর তারপরে কি আর তোলা যায় ঘুম থেকে? 7টার সময়, 7টা 15 থেকে স্কুল স্টার্ট হয়ে যায়, ওই জন্য আর যেতে পারেনি। তারপরে সকালবেলা ন্যাজিভিয়নটা নিয়ে এসেছে। নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো আগামীকাল রথযাত্রা, আপনাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। আর রথযাত্রার আপনাদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। এখন আমি নিয়ে নিয়েছি মুড়ি আর আলু চচ্চড়ি, আর জন্টিকে তো টিফিন খাইয়ে দিয়েছি। এবার অভি দিয়ে গেছে জামা কাপড় কাচতে, ও সাদা শার্ট। আর এখন চলে এসেছি ঘর গোছানোর জন্য, কিন্তু ঘর গোছাবো কী করে, তার মাঝখানেই চলে এসেছে জন্টি, ঘর গোছাতে দেবে না। তাই আমি চলে গেছি রান্নাঘরে, চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে। এরপর দেখব অভি বাজার কি এনেছে। বাজার থেকে বলেছিলাম যে দুবেলার রান্না হবে এরকম মাছ নিয়ে এসো। ও কী করেছে, পাবদা মাছ এনেছে 4 পিস। এখন আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমার এখন ধোয়া হয়ে গেছে পাবদা মাছ। এবার পাবদা মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর রান্না করব উচ্ছে আলুর তরকারি। তার আগে আমি জন্টিকে দিয়ে আসি একটা কলা। ডান্স করা পারা, এটা নন-স্টপ অটো রিক্সা। কি নাও? কড়ার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। কিন্তু আমার মাছ ভাজতে খুব ভয় লাগছে, কারণ মাছের পেটের মধ্যে ডিম আছে, আর ডিম থাকলেই খুব ফাটে মাছগুলো, আর পাবদা মাছ তো ফাটেই। এবার আমি ঢেকে দেবো, ঢাকা দিয়ে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। আর জন্টির জন্য পাবদা মাছের ঝোল বানিয়ে দেবো 1 পিস মাছ দিয়ে, আলু দিয়ে। তো ওর মাছটা হয়ে গেছে, এবার আমি সর্ষে দিয়ে পাবদাটা রান্না করে নেব। কালো জিরে দিয়ে দিলাম হলুদ। এরপর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, ঝাল ঝাল যাতে হয়। আর সর্ষের সাথে তো কাঁচা লঙ্কা বেটেছিলাম, তো এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে জলও দিয়ে দিলাম। এরপর ঝোল ফুটে উঠলে তারপরে মাছগুলোকে দিয়ে দিতে হবে। অভি সর্ষের রেসিপি খেতে খুব ভালোবাসে, তাই ও যখনই সর্ষে খাবার ইচ্ছা হয় তখন নয় চিংড়ি মাছ বলবে, চিংড়ি ভাপা করো, নয় পাবদা মাছ, নয় ইলিশ মাছ। মানে আমি যেহেতু সর্ষেটা ভালোভাবে রান্না শিখে গেছি, তাই ও বেশিরভাগ দিনই আমাদের সর্ষে রান্না হয়। তো সর্ষে পাবদা আমার রেডি, আর খেতেও খুব দারুণ হয়েছিল। এখন আমি ঘর গোছাতে চলে এসেছি। জন্টি বারান্দায় খেলছিল, কালার করছিল, দেখলেন তো। আমি সেই ফাঁকে ঘর গুছিয়ে নিচ্ছি। যতবারই ঘর গোছাতে যাই ততবারই ও আমাকে ডিস্টার্ব করে। এরপর ঘর মুছেও নিয়েছি, কারণ জন্টিকে এবার খাওয়াতে বসতে হবে। তো আমি এখন জন্টিকে খাইয়ে নিই। জন্টির একটা ভালো গুণ আছে কি, ও তেঁতো খেয়ে নেয়। অন্যান্য বাচ্চারা যেরকম খায় না, কিন্তু জন্টিকে ছোটো থেকেই অভ্যাস করিয়েছি তেঁতো খাওয়ানো। উচ্ছে ভাতে, নিম বেগুন ভাজা, উচ্ছের তরকারি সবই ও খেয়ে নেয়। তো আমি তো এখন খাওয়াতে বসে গেছি, জানি না কখন উঠবো, কারণ ওর খেতে বসতে 1 ঘন্টা। সকালে টিফিন খেলেও 1 ঘন্টা, দুপুরের খাবার খেলে 1 ঘন্টা, রাতে খেলেও 1 ঘন্টা। তো যাই হোক, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে আমাকে স্নানে যেতে হবে। স্নান করেই অভি চলে এসেছে, এবার ওকেও খাওয়া দিতে হবে। জন্টি হয়ে থেকে আমাকে একটা কথাই শুনতে হয়, সারাদিন তুমি কি করো। এখন আবার
আমার স্নান হয়ে গেছে, এবার আমি আর অভি খেতে বসবো। আর এখানে আছে ভাত তরকারি, এবার ডাইনিংয়ে নিয়ে যাব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।